শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতা ফুঁসে উঠেছে। এখানে জাতীয় সঙ্গীত ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা যখন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হোক, এই ব্যাপারে যখন আন্দোলন করতেছে এবং তাদের একটি বিজয় অর্থাৎ উপদেষ্টাদের এই সরকারের পক্ষ থেকে এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিংবা হতে যাচ্ছে, অবশ্যই তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি হবে, এখন হয়েছে। যাই হোক, সেখানে জাতীয় সঙ্গীত ইস্যুতে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল কিংবা সংগঠন কিন্তু সেখানে প্রতিবাদ জানিয়েছিল। তাৎক্ষণিকভাবে ফুঁসে উঠেছে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা, তারা সেটা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা অবশ্য এটাকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক এই বিষয় নিয়ে কিন্তু তুমুল একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। যারা জাতীয় সঙ্গীতকে পছন্দ করে না, তারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না, তারা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতাকে বিশ্বাস করে না, এই নিয়ে নানা কিন্তু জল ঘোলা হয়েছে, একে অপরকে দোষারোপ করতেছে। আসলে এই যে বিতর্কিত কর্মকাণ্ড, এই যে বিতর্কিত ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু জুলাই পরবর্তী সময়ে এটি আসলে খাটে না। তাই আমি প্রত্যাশা করব, যেহেতু জুলাইয়ের একটি স্পিরিট এখনো ধারণ করতেছি, ঐক্যের একটি স্পিরিট এখনো আছে সকল রাজনৈতিক দলের, এখানে এই সকল স্পর্শকাতর ইস্যুগুলা উঠিয়ে বিভাজন সৃষ্টি করা এই মুহূর্তে উচিত হবে না বলে আমি মনে করি। যারা এটি উঠিয়েছে তারা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে আমি বলবো। কারণ স্বাধীনতাকে অবশ্যই ধারণ করতে হবে, ৭১কে ধারণ করতে হবে, ৪৭কে ধারণ করতে হবে, ৯০-এর যে গণ অভ্যুত্থান সেটিকেও ধারণ করতে হবে, আজকে ২৪শে জুলাই সেটিকেও কিন্তু ধারণ করতে হবে। একটি আরেকটির পরিপূরক হিসেবেই পূর্ণতা লাভ করেছে বর্তমান সময়ে, সেটি কিন্তু সকল রাজনৈতিক দলকে বুঝতে হবে। অতিরঞ্জিত কোনো কিছু ভালো নয়।